তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্যদাস অফিসিয়াল। তো গাইস, আজকে হলো উল্টো রথ। আর উল্টো রথে 2-3 দিন আগে ছিল সৌমিকার জন্মদিন, তা সেদিন আমরা সেলিব্রেট করতে পারিনি। তা উল্টো রথের দিন সেলিব্রেট করবো আর রথটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো চলো, ব্লগটা স্টার্ট করা যাক। সো গাইস, 2-3 দিন আগে শমিকার জন্মদিন ছিল, তা তখন আমরা শেয়ার করতে সেলিব্রেট করতে পারিনি। তো আজকে করবো উল্টো রথের দিন। তা যাই হোক, সবাই রেডি হয়ে গেছে, শমিকাও চলে এসছে, দেখো স্টার্ট হয়ে গেছে কিন্তু আমাদের। আমাদের জন্মদিন ওরে নুনু না তোরা 500 টাকার কেক 500 টাকার কেক কি ধরনের এরা আজ আমাদের জানি না বাবার কাছে কে কি দেখ, কেকটাই গেল না। আরে ওকে আগে খাওয়া তুমি খাও সোনা দেখি মুখে মুখে আচ্ছা দাদা এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে ওকে কাদায় তুলে ফেলে দিয়েছে। আমাদের এখানে কিন্তু এরকমই হয়। তোমরা কারা কারা এইভাবে আনন্দ করো একটু কমেন্টে জানাবে। আর আজকে যেহেতু উল্টো রথ, এখানে দেখো ওরা সবাই একটা রথ বানিয়েছিল, তা সেটা এখন সাজাচ্ছিল বেলুন টেলুন দিয়ে। তো যাই হোক, 12টা-1টার দিকে আমাদের পাশে পাড়া থেকে রথ বেরিয়েছিল। এরা আমাদের পাশে পাড়ার বাচ্চারা বানিয়েছিল, দেখেই বুঝতে পারছো। তাই এখানে আমি পয়সা দিয়েছিলাম, সেই জন্য আমাকে এখন দিচ্ছিল হলো প্রসাদ। তা আমি এখান থেকে বেশি কিছু নিইনি, এখান থেকে একটা গজাই নিয়েছি, কারণ আমিও কাঁঠাল মাটল খাই না, সেই জন্য আর কি। তারপরে আমি একটুখানি রথটাও টেনে নিলাম, দেখতেই পাচ্ছ। তা আমি হাফ প্যান্ট পরেছিলাম, পাড়ার মধ্যে ছিলাম, সেই জন্য আর ফুল প্যান্ট পরিনি। আর এটা দেখতে পাচ্ছি আমাদের পাড়ার যে ছেলেপেলেরা ছিল, ওরা বানিয়েছিল আমাদের পাড়া থেকে। তা কোন রথটা বেশি ভালো হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবে। আর রথ ভালো মন্দ না, রথ তো রথই হয়। ওদিকে কোথায় আসছিস রথ দিয়ে? আর এখানটা রাস্তাটা একটু খারাপ ছিল, সেই জন্য দেখো ওরা কিন্তু রথটাকে হাতে তুলে নিয়েছে, আর কেমন দুলাতে দুলাতে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এটা কি রথ? তোর জন্য একটা প্রশ্ন আছে, বল জগন্নাথ দেবের রথের নাম কি? তুই বল, জগন্নাথ দেবের রথ যেই দড়িতে টানা হয় ওই দড়ির নাম কি? জানি না। ওরা তো রথের নাম বলতে পারলো না, আমি তোমাদেরকে বলবো, কিন্তু যখন রথ দেখাবো একেবারে নামটা বলবো, আর সঙ্গে দড়ির নামটাও বলবো। তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে। এখন 3:30 বাজে বেলা। তা আমরা এখন যাচ্ছিলাম হলো রথ দেখতে। তা বেরিয়ে গেছে আমাদের বাড়ির সামনে, কত কাদা দেখতেই পাচ্ছ। আর কথা বলতে বলতে আমরা চৈতন্য মোড়ে চলে এসেছি। এখান থেকেও কিন্তু একটা উল্টো রথ বেরোবে। তা আমরা এখন ভিতরে দোকানে এসেছিলাম, একটা দোকানে খাওয়ার জন্য। আর রথ কিন্তু বেশি দূরে নেই, রথ চলে এসেছে, সেই জন্য দেখো পুরো রাস্তা ঘিরে লোকজন। আর রথ কিন্তু চলে এসেছে। আর আগের দিন সোজা রথের দিন তোমাদের দেখিয়েছিলাম রাম সীতার গরুর গাড়ি। তাই সেই গরুর গাড়িটা আবার রিটার্ন যাচ্ছিল, উল্টো রথের দিন আবার নিয়ে আসছিল। অনেক মাস বাজিয়েছে, একটা সাধারণ সুর করছি, ধীরে ধীরে একটু বাজাও, একটু রেস্ট নাও। হরে কৃষ্ণ
কৃষ্ণ। তা এখানে দেখতে পাচ্ছ কত ভিড়, আর প্রথমে ছিল বলরামের রথ। তা এখান থেকে আমি একটু পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে আসার কারণ ওখানে অনেক লোকজন ছিল, অনেক ভিড় ছিল, সেই জন্য আমি আর কি ভিডিও করতে পারবো না, সেই জন্য আমি একটু মানে পিছন দিকে এগিয়ে এসেছিলাম, মানে সামনের দিকে। প্রথমে দেখো আমাদের বলরামের রথ, আর বলরামের রথের নাম হলো তালধ্বজ, আর দড়ির নাম হলো বাসুকী নাগ। তা দেখতে পাচ্ছ আমাদের প্রথমে বলরামের রথ কিন্তু আস্তে আস্তে তার মন্দিরের দিকে ফিরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানটা কিন্তু অনেকটাই ভিড় ছিল, আর এখানে তার ছিল, সেই জন্য রথের ধ্বজাটা নামানো ছিল। এখন দেখো রথের উপরের ইয়েটা মানে উপরে তুলে দিচ্ছে ধ্বজাটা, দেখতেই পাচ্ছ। আর আর বলরামকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে জানাবে। আমার এত অপূর্ব লাগছিল, এত ভালো লাগছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তারপরে আসছিল সুভদ্রা দেবী রথে চেপে, আর সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদলন, আর রথের দড়ির নাম হলো স্বর্ণচূড় নাগ। আর সুভদ্রা দেবীর রথও কিন্তু আস্তে আস্তে মন্দিরের দিকে ফিরে যাচ্ছিল। সুভদ্রা দেবীকে রথে চেপে কেমন লাগছিল একটু প্লিজ কমেন্টে জানাবে। আমার কি বলবো, মানে মুখে বলার মতন ভাষা নেই। আর রথ মানে জগন্নাথ দেবকে সবাই ভোগ লাগাচ্ছিল, সেই জন্য জগন্নাথ দেবের রথটা একটু মানে পিছনের দিকে ছিল। তা তার মধ্যে দেখতে পাচ্ছ কত ভক্ত, দেখতেই পাচ্ছ। আর রথের সময় কারা কারা মায়াপুরে মানে এসেছো বা আসতে চাইছো তারা একটু কমেন্টে জানাবে। আর তোমাদেরকে বলবো রথে একবার হলেও মায়াপুরে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা দেখতেই পাচ্ছ এখানে কত ভক্ত, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে আছে, কারণ এখানে ভোগ লাগাচ্ছিল সেই জন্যে। তা জগন্নাথ দেবকে রথ হিসেবে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। আমার তো কি বলবো। আর জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ, আর রথের দড়ির নাম হলো বাসুকী নাগিনী। চলো ভাই, চলো চলো চলো, জগন্নাথ স্বামী কে, জয় জগন্নাথ স্বামী কে, জগন্নাথ স্বামী কে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রসিকা সোজা করো, দড়িটা সোজা করো, রথের দড়ি সোজা হবে। আস্তে আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো জগন্নাথ দেব চলে যাওয়ার পরে আমরা এসেছিলাম হলো ওই যে রথটা দেখালাম প্রথমে, সেইখানটা এসেছিলাম। এবার এইখান থেকে রথ ধরে আমরা যাব বড় মাঠে। তা দেখতে পাচ্ছি এখান থেকে যেসব পজিশন বেরোবে সেগুলো বেরোচ্ছিল আস্তে আস্তে। আর প্রথমে দেখো ডাঙ্কা নিয়ে এসেছিল। কৃষ্ণ হরে 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 রাম
রথ কিন্তু বেরিয়ে গেছে। এটা আমি ফাঁকা জায়গা দেখে একটু মানে দড়ি ধরে দাঁড়িয়েছিলাম। তা এখানে মানে লোকজন একটু বেশিই হয়, ভিড়টা একটু বেশি হয়, সেই জন্য এই দড়িটা অনেকটা বড় করেছিল এবার। তা দেখতেই পাচ্ছ এবার এখানে কি বাজনা না কি বলে এটাকে আমি ঠিক জানি না, তাই এটা যাচ্ছিল প্রথমে। আর এখানে দেখতে পাচ্ছ রথটা দাঁড়িয়ে ছিল কারণ ওখানে ভোগ দিচ্ছিল কিছু প্রভুরা। তা এইখানটায় মানে এই রথে এত ভিড় হয়, এত ভিড় হয়, এবার দড়িটা তো বড় করেই দিয়েছে আর রাস্তার এই মাথা ও মাথা তো দেখাই যাচ্ছে না। তা তোমরা একবার দেখো। আর এখানে দেখতে পাচ্ছি শিবশঙ্কর মন্দিরের সামনে রথটা দাঁড়িয়েছিল, এখানে প্রভুরা ভোগ দিচ্ছিল আর কি এই মন্দির থেকে। তাই মঠে কিন্তু আমার ম্যাম যখন খারাপ মানে দারিদ্র অবস্থা ছিল তখন আমার মা কিন্তু এই মঠেই কাজ করতো, এখন করে না যদিও। তা দেখতেই পাচ্ছ। আর আমি চলে এসেছিলাম বড় মঠে যেখানে রথটা আসবে আর কি। তা এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে মানে এই দেখো এটা পুরো মন্দির। তাই এখানে আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ মানে লক্ষ্মী দেবী বসে আছে মানে জগন্নাথ দেবের অপেক্ষায়। দেখতেই পাচ্ছ এখানে মানে জগন্নাথ দেব আসলে না তুলকালাম লেগে যাবে, ঝগড়া বেঁধে যাবে লক্ষ্মী দেবীর আর জগন্নাথ দেবের। তা দেখতেই পাচ্ছ যেসব ডাঙ্কা মাঙ্কা ওগুলো আসছে আবার। আর হ্যাঁ এই রথে কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা থাকে না, এই রথে কিন্তু জগন্নাথ দেব এবং চৈতন্য মহাপ্রভু থাকে। আর এখন কিন্তু জগন্নাথ দেবকে ভোগ লাগানো হবে, যতই ঝামেলা হোক জগন্নাথ দেবকে এখন তো মন্দিরে তুলতে হবে, যেহেতু জগন্নাথ দেব ফিরে এসেছে, যেহেতু জগতের নাথ জগন্নাথ নাকি তো মন্দির থেকে বার করে দিলে হবে না। তা সেই জন্য লক্ষ্মী দেবী এখন ভোগ দেবে, মানে লক্ষ্মী দেবীর তরফ থেকে এখন ভোগ সাজানো হচ্ছে, এখানে জগন্নাথ দেবকে ভোগ দেবে, তারপরে মন্দিরে তোলা হবে জগন্নাথ দেবকে। দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবকে কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু লক্ষ্মী দেবী কিন্তু এখনো জগন্নাথ দেবের দিকে মানে রেগে মেগে তাকিয়ে আছে, দেখতেই পাচ্ছ এখানে লক্ষ্মী দেবী বসে আছে আর রথের উপরে জগন্নাথ দেব বসে আছে।
এইবার দেখো, এবার কিন্তু চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ দেবকে কিন্তু রথ থেকে নামানো হবে। দেখতেই পাচ্ছ প্রথমে চৈতন্য মহাপ্রভুকে নামানো হচ্ছে। আর আমি কিন্তু এটা প্রথমবার দেখছি যে রথ থেকে নামাচ্ছে ঠাকুর। তা যাই হোক, আমিও দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছ জগতের নাথ জগন্নাথ দেবকে কিন্তু দোলাতে দোলাতে নিয়ে যাচ্ছে মন্দিরের ভিতরে। তো জগন্নাথ দেব তো বাড়িতে পৌঁছে গেল, তা আমাদেরও তো বাড়িতে ফিরতে হবে। তো যাই হোক, ব্লগটা এতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো এখনকার জন্য টাটা।